তারেক রহমান দেশে ফেরার মুহূর্তে জামাত এনসিপি আসন সমঝোতার খবরে রাজনীতিতে তোলপাড়। নিউজ ফিডে তারেক রহমান নেই, সোশ্যাল মিডিয়ায় তারেক রহমান নেই, বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমান ঢাকায় আসছেন, এই সিলেটে আসছেন, এই 300 দিকে যাচ্ছেন, এই ইমিগ্রেশন শেষ, ব্যাক পেয়েছেন। এগুলোতে অল্প কিছু ভিউ। মানুষের আগ্রহ জামাত এনসিপি সমঝোতা, যে বিএনপির সাথে এনসিপি আর জোট হচ্ছে না, জামাতের সাথেই হচ্ছে। সিদ্ধান্ত নাকি ফাইনাল কালবেলা বলেছে, আরো বিভিন্ন গণমাধ্যম সেখান থেকে নিয়ে রিপোর্ট করেছে। এখন এই ঘটনাকে প্রথম কথা হচ্ছে কতটুকু সত্য, দ্বিতীয় হচ্ছে আমি কিভাবে দেখি। দেখেন, এই খবর আগেই তো আমি বলেছিলাম, আমার নিয়মিত দর্শকরা জানেন। এই খবর আপনারা পেয়েছেন 25শে ডিসেম্বর, গভীর রাতে কেউ, সকালে কেউ। আমি 24 ডিসেম্বর সকাল 11টার দিকে রেকর্ড করেছিলাম, আপনারা হয়তো একটু পরে শুনেছেন, যে এনসিপি জামাতের সাথে আসবে ঘুরে ফিরে, বিএনপির সাথে যাওয়ার কোনো সুযোগ নেই, আর এককভাবে নির্বাচন করবে এই 3 দলীয় জোট মিলে, এটারও কোনো ভিত্তি নেই। এনসিপি জামাতের সাথে আসবে, এটা আমার প্রেডিকশন ছিল। তবে হ্যাঁ, রাজনীতির শেষ কথা বলে কিছু নেই। এখন জামাতের কাছ থেকে এই 30 আসনের এটা দেখি বিএনপির কাছ থেকে কিছু পায় কিনা, এই চেষ্টা করবে তারা হয়তো এখনো, কিন্তু বিএনপির কাছ থেকে 5টাও পাওয়া সম্ভব না, এর কোনো ভিত্তি নেই। এর মানে এখানে জামাতের সাথে জোট করতে অনেকটা এনসিপি বাধ্য, যেহেতু চাইলেও বিএনপির সাথে যেতে পারছে না। আবার বিএনপি সংস্কার বিরোধী, চান্দাবাজ, নানা সমস্যা তো আছে। আবার বিএনপি রাজাকারদের দল, স্বাধীনতা বিরোধী, ভারতের দালাল। এখন জামাত আবার 24-এর পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের হেফাজতকারী, মুক্তিযোদ্ধারা এখন জামাতে আসছে, মুক্তিযুদ্ধের পক্ষের প্রকৃত শক্তি জামাত, এটা এখন প্রমাণিত হচ্ছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার জামাত, শরীফ ওসমান হাদির যোগ্য উত্তরসূরি জামাত। এসব কারণে জামাতের কাছে না আসার কোনো কারণ নেই। কিন্তু আমি যেহেতু আগেই বলেছি যে জামাতের কাছে তারা আসবে, কিন্তু এটা আমার কাছে এখন সিরিয়াস না। আমার কাছে বিষয়টা বেশি সিরিয়াস যে এই ঘোষণাটা সামনে আনা হলো এমন সময়ে যখন তারেক রহমান দেশে ফিরেছেন। এর মানে দেখেন, আমি যে কথাটা আগে বলেছিলাম, তারেক রহমানকে ঘিরে যে হাইপ, এই হাইপ থাকবে না। একদিন আগে রাতে মগবাজারে বোমা হামলায় এক যুবক নিহত হয়েছে, এবং এই সমাবেশকে, সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির যে বিশৃঙ্খলা, এগুলো হাইপ পাবে। তারেক রহমান বেশিক্ষণ হাইপ পাবেন না। যেমন অলরেডি দেখেন, তারেক রহমান দেশে আসার মুহূর্তে জামাত এনসিপি জোট নিয়ে মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে, জনগণের যে আগ্রহ, তাতে তারেক রহমানকে নিয়ে আগ্রহে ভাটা পড়েছে। তো এটা তাৎপর্যপূর্ণ। এবং এখন এসেছে বিকালে বা সন্ধ্যার দিকে যদি জামাত এনসিপি জোটের ঘোষণা দেয়, তাহলে তারেক রহমানকে নিয়ে কোনো আলোচনাই হবে না। আবার একদিন পর দেখবেন শিবিরের সদস্য সম্মেলন, সেখানে তার দিকে থাকবে জাতীয় দৃষ্টি, যদি এক্সেপশনাল কিছু করতে পারে। আবার কর্নেল ওলি যদি জামাতে যোগ দেয়, তাহলে ওইটা নিয়ে এমন আলোচনা হবে, তখন তারেক রহমানকে নিয়ে আর আলোচনা হবে না। তো ওভারঅল তারেক রহমান হাইপ নাই হয়ে যাচ্ছে। আর এটা প্রতিষ্ঠিত হচ্ছে তারেক রহমান ভারতকে ম্যানেজ করে বাংলাদেশে এসেছেন, এবং ইউনূসের সাথে 7 দিনের জন্য দর কষাকষি করতে এসেছেন। দর কষাকষিতে না মিললে আম্মাকে নিয়ে লন্ডনে চলে যাবেন, মানে আম্মাকে চিকিৎসার, আম্মা মিন্স খালেদা জিয়া, তাকে চিকিৎসার অজুহাত দিয়ে, এক্সকিউজ দেখিয়ে আবার লন্ডন যেতে পারেন। তো দর্শক, এই জায়গায় তারেক রহমানকে কেন্দ্র করে যে বিএনপির একটা কৃত্রিম হাইপ, যে তারেক রহমানের জনপ্রিয়তা নেই, যে তারেক রহমান বাংলাদেশে বিতর্কিত, তার পরিচয় 10%, দুর্নীতির বরপুত্র, মহা দুর্নীতিবাজ, এগুলো আমার ভাষা না, এগুলো সব প্রথম আলো থেকে কোট করেছি আমি, যেহেতু প্রথম আলোই বিএনপির এখন আব্বা, তাদের থেকেই শোনালাম। মহা দুর্নীতিবাজ এগুলো হচ্ছে, এবং 21 গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড, ইত্যাদি ইত্যাদি, দুর্নীতির বরপুত্র, খাম্বা 10%। তো এই তারেক রহমানকে ঘিরে জনগণের আকর্ষণ নেই, কিন্তু কৃত্রিম একটা আবহ তৈরি করার চেষ্টা বিএনপি করেছে, কিন্তু সে কৃত্রিম আবহ এভাবে শেষ হয়ে যাচ্ছে, তেমন কোনো সাড়া পাচ্ছে না। 300 ফিটের দিকে মানুষের আগ্রহ নেই, শুধু বিএনপি বিএনপি বলে যে 50 লাখ লোক, আসলে ওখানে 5 লাখ লোক নেই, এটা হচ্ছে সত্য কথা। 5 লাখ লোক হয়নি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি।
কোনোভাবে প্রমাণ করা যাবে না। যেমন শহীদ ওসমান হাদির জানাজায় 1.2 মিলিয়ন লোক হয়েছিল, যেটা জিয়াউর রহমান এর জানাজাকে সারপাস করেছে, ছাড়িয়ে গিয়েছে। এটা নানান ভাবে বৈজ্ঞানিক উপায়ে ফুটেজ বিশ্লেষণ করে বা বিশ্লেষণের যত নীতিমালা আছে, যে কতটুকু জায়গায় কি পরিমাণ লোক, কতটুকু ফাঁকা ছিল, এগুলো বিবেচনায় 1.2 মিলিয়ন লোক, এর মানে 12 লাখ লোক কমপক্ষে। আর বিএনপির এই সংবর্ধনা অনুষ্ঠানে যেটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে অবৈধভাবে করা হচ্ছে, অন্যায্যভাবে রাষ্ট্রীয় সুবিধা নিয়ে করা হচ্ছে, টোল মওকুফ নিয়ে করা হচ্ছে, যেগুলো অন্যায্য সুবিধা, এতে সব মিলে 5 লাখ লোকের বেশি হবে না। বিএনপির ডাকে মানুষ সাড়া দেয়নি। আর এই 5 লাখ লোকের হাইপও ধামাচাপা পড়ে যাচ্ছে জামাত এনসিপি সমঝোতার খবরে। এখন এই সমঝোতা, এটা কি ফাইনাল না? আবারও আমি বলছি যে এনসিপির ছেলেরা বেশিরভাগই বাটপার। এরা জামাতের সাথে আসুক বা না আসুক, এই সত্য কথা, এটা অস্বীকার করার কিছু নেই। এবং রাজনীতি যে আসলে আদর্শের কোনো দাম নেই, রাজনীতি যে একটা রিয়ালিজমের বিষয়, দেখলেন তো। এই এনসিপির ছেলেরা, আখতারের মতো ভদ্র ছেলে কিছুদিন আগে বলেছে জামাত অস্ত্রের রাজনীতি করে, এবং জামাত আখতারের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে, এবং জামাতের স্টেটমেন্টের আবার পাল্টা প্রতিবাদ জানিয়েছে এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতের বিরুদ্ধে কত কথা বলেছে, জামাতও তো দু একটা বলেছে, জামাতের সেক্রেটারি জেনারেল বলেছে যে বাপের চাইতে বেশি বুদ্ধিজালের সমস্যা। এটা নিয়ে এবার এনসিপি খেপেছিল। এই স্বাধীনতা বিরোধী, পিন্ডির দালাল, অমুক তমুক কি না বলেছে, এবং এই জামাতের ৭১ গণহত্যার জন্য বিচারও চেয়েছে। এখন সেই জামাতের সাথে জোট, এর মানে, এবং বিএনপি কে চান্দাবাজ, সংস্কার বিরোধী বলেছে, যে বিএনপির সাথে তো আলোচনা করেছে। এর মানে এই যে আদর্শের কথা, এগুলো সব ভুয়া। রাজনীতি এখানে ওদের জন্য স্বার্থের খেলা। এই জন্য আদর্শিক রাজনীতি করে শুধু ধর্মভিত্তিক দল, অন্য কারো কোনো আদর্শিক রাজনীতি নেই। এই জন্য আপনি রাজনীতিতে আদর্শ চাইলে আপনি ধর্মভিত্তিক দল করেন, জামাত হতে পারে, চরমনাই হতে পারে। তো দর্শক, এই জায়গায় এনসিপি জামাতের কাছ থেকে 30-35টার নিশ্চয়তা পেলে ওইটা নিয়ে আবার তারেক রহমানের কাছে যাবে, বলবে আমাদেরকে জামাত 30-35টা দেয়, দেখেছেন আমাদের হাইপ, গুরুত্ব দেখেছেন, আমরা কিন্তু আপনার দেশে আসার হাইপ নষ্ট করে দিয়েছি জাস্ট একটু খবরে, অথবা আমাদেরকে কয়টা দেবেন, দেন আমাদেরকে ওই জামাত যা দিতে চাই ওইটাই দেন, তাহলে আপনাদের সাথে আছে। তখন আবার পোল্টি মারবে, আমি জানি। কিন্তু বিএনপি 30টা দুধের কথা 5টাও দেওয়ার যোগ্যতা রাখে না। বিএনপি একটা ভাইরাস, কিচ্ছু দেওয়ার যোগ্যতা রাখে না। যারা এই বিএনপির অনুকূলে যাবে তারা ধ্বংস হবে। যেমন ভিপিনুরের দল তছনছ, 2 আসনের বিনিময়ে ভিপিনুর কোটি কোটি টাকা মেরে দিয়েছেন, তারপরে বিক্রি। এখন এই মেরে দিয়েছেন বলতে নমিনেশন বিক্রি করেছিলেন, তারপরে নিজেরাই বিক্রি হয়ে গেছেন। তো এখন এখানে বলা হচ্ছে যে 30-35 আসন নিয়ে দর কষাকষি, এবং এটা মোটামুটি নিশ্চিত এনসিপির অনেকগুলো সূত্র বলেছে। তবে আসিফ এবং মাহফুজ গ্রুপ বিরোধিতা করেছে। আসিফ মাহফুজ এরা তো এনসিপির কেউ না। তবে 50 আসন চায়, তবে 30-35-এর মধ্যে একটা ফাইনালাইজেশন হবে। তবে আমার প্রেডিকশন, এই আসিফ মাহফুজ যাই বলুক, ওরাও ঘুরে ফিরে এই জামাত জোটে আসবে, ওরাও এনসিপিতে আসবে এবং জামাতের সাথে জোটে, এবং এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারাও জামাতের সাথে জোটে আসবে। বিএনপির সাথে যাওয়ার কোনো সুযোগ নেই। ওরা যে আদর্শিক কারণে এসেছে, জামাত সংস্কারের পক্ষে এই জন্য এসেছে,